ও হো হো ও হো হো ও হো হো গায়ের মানুষ গায়ের মানুষ ভোর বিহানে কাজ শুরু হয় নেই কোনো অলসতা কারো মনে থাকে চালাকি কারো মনে সরলতা নানান রকম মানুষের কেউ বা আবার সহজ সরল পড়ে চালাকির ফান্দে সব হারিয়ে নিঃস্ব হয়ে দিবানিশি শুরু কান্দে সমাজ সেবক সেজে কেহ মনে মনে করে কি করে লুটবে সে সম্বল গরিবের সে ধন গায়ের মানুষ বিপদে গায়ের মানুষ বিপদে এখন জানে শুধু চোরাবালি আশার আলো জ্বালিয়ে দিয়ে ছুটে আসে তাহেরানি এক জোড় তাহেরানি ছুটে আসে তাহেরানি আলহামদুলিল্লাহ ভালো আছেন তাহের ভাই? এবার কিন্তু আপনি মেলা দিন পর বাড়িতে আইলেন, আমরা কিন্তু অত সহজে আপনারে ছাড়ুন না। না রে তো অবস্থায় আমি কোথাও যাবো না। তাহের ভাই, হ্যাঁ গ্রামটারে হাসিমের হাত থেকে আপনি বাঁচাইবেন। হ্যাঁ এই জন্য আমাকে সবাই একজোট থাকতে হইব, আলাদা হওয়া যাবে না বুঝছো? এইবারে এলাকায় উন্নয়ন নিয়ে আমাকে অনেক কাজ করার দরকার। ঠিক আছে আচ্ছা চল যাইতে যাইতে কথা কই। চলেন। আমি বাবার কাছে গিয়ে টাকা চাইতে পারব না। তুই টাকা আনতে পারবি না? তুই টাকা আনতে পারবি না? তুই টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বাইতে আইসো, বিস্তারিত কথা বলবো নি। হ্যাঁ ঠিক আছে তাহের ভাই। কানতে কানতে যায় গেডা ওইটা ওইটা হইলো কি ওই সলিমন্ত্রীর বউ। সলিমন্ত্রীর বইয়ের আবার কি হইলো? আর কোয়েন না, হ্যাঁ কি ভূতে পাইছে, যৌতুকে টেহার লেগে বউরে পিটাইছে। আরে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই। হ্যাঁ তোমরা কিন্তু আয়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো। এই শুনো, কালকে বড় ভাই আসবে কিন্তু তোমরা একটু আদর আপ্যায়নের ব্যবস্থা করো। জি ভাই ঠিক আছে। তুমি নাকি রিসিভ করতে হবে? তুমি রিসিভ করো, তোমরা সবাই যাই ওর সাথে। আচ্ছা
থাকেন, হাতের বন্ধন খুলে দেন, কেউ নড়াচড়া করবেন না, কেউ নড়াচড়া করবেন না। ওই দেখ নবাবুল্লাহ ভালো জাদু তো না জানে পরি হাজির করতেছে। তুই আরে দিয়া সকিনারে গুণ কর, তাবিজ কর। শুরু যা ফাজদামি করিস না। দাও দেহি, হ্যাঁ হাজলামুর কি হইলো? জাদু করলে সকিনা তো ঘরে এসে বসে থাকবো। কিন্তু এই জাদুটা তো ভালো জিনিস না, খারাপ জিনিস। আর খারাপটা দিয়ে খারাপটা হয়, ভালো হয় না। আর ভালোটা দিলে ভালোটা হয়, খারাপটা দিলে খারাপটা হয়। আচ্ছা ঠিক আছে, ডাক। নবাব মিয়া, তোমার লগে কথা ছিল। কে? এই যে এদিকে শুনো, এই যে আমার বন্ধু মতি, হ্যাঁ সকিনারে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, সকিনা হ্যাঁ পাত্তাই দেয় না। আরে এটা কোনো চিন্তা করো না, ওইটা মিল করে দিতে হবে তো। আরে বাবা এটা চিন্তাই করো না, এটা তোমার বাম হাতের কাজ। হ্যাঁ, রাতের বেলা বাড়িতে এসো, করে দেবো নি, আরে কোনো আমি ব্যাপার না। কত করে কইতাছি যে এটা কোনো ব্যাপারই না, কবিরাজ একটা ইয়া দিলেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি তো, একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাতের বেলা বাড়িতে আসো। কইলাম না একটা তাবিজ দিলে ঘরে এসে বসে থাকবো। চল জিন চলে আসছে, কেউ নড়াচড়া করবেন না। জিন চলে আসছে, আয় 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 আয়। ভালো আছেন বড় ভাই? ভালো। হাসেম কই? বড় ভাই হাসিম ভাই আপনার লেগা এই ব্যাগটা পাঠায় দিছে। ও হ্যাঁ নাই, ভাই একটু কামে ব্যস্ত আছে, এই লেগা নাকি আইতে পারবো না। তোমার ভাই কামে ব্যস্ত আছে, তুমি এই ব্যাগ নিয়ে আইছো? বেগম তুই আমার চিনিস না? হাসেম রে কবি আমার লগে যাতে সশরীরে দেখা করে। যা আই গাড়ি ভাড়া। ভাই 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 একটু দিদের ভাই রাখুন ভাই। আবার বেয়াদবি করতেছস? ভাই যাকে কইছি না আই গাড়ি ভাড়া। কি খবর? ভালো আছো? তাই না? এই এক কাপ চা দাও। এই চা কি মানুষে খা? কেন কি হয়েছে? দেখো মিয়া, চা তো মনে হচ্ছে দুধই দেয় নাই। এই চন্দ, চা ঠিক কর, দুধ বেশি করে দে। দুধ তো নাই গা। কি দুধ নাই? না। এদিকে এদিকে। ওই দানের বাচ্চা তুই চুরি করে দুধ আরে খেয়ে। আরে আরে আমলো কি করতেছ তুমি এটা? আরে কি করতেছি মানে কোন থেকে একটিবা দুধ কিনছি শ্বাস করে লাগে চুরি করে খাই। আরে না আরে ও খায় নাই, ও খায় নাই। তো খাই নাই মানে বেচা কেনা বেশি হয়েছে। তুমি বলো তো, তুমি বলো। আমি গাই না। আহা, তুমি এক কাম করো, এই ফকিরের দোকানে পাঠাও, দুধ দুধ নিয়ে আও। আই যা তো মাছ ফকির দোকানে একটিবা দুধ নিয়ে যা যা। তুমি একটা বিস্কুট দাও, তুমি একটা বিস্কুট দাও। কি বিস্কুট দিলা দেখি? এই মিয়া, বিস্কুটও তো ভালো না, দোকানে সব কি আজে বাজে জিনিস রাখো। জিনিস কাজে বাজে না, ওই কম দামে কিনতে গিয়া এই অবস্থা। কিন্তু চিন্তা করো কো এই কয় বছরে জিনিসপত্রের দাম কেমনে বাড়লো। আসসালামু আলাইকুম তাহের ভাই।
ভাই ওয়ালাইকুম সালাম। বাদ দিতেছেন? হ্যাঁ দেন 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 দেন। হাসেম ভাই, হাসেম ভাই, হাসেম ভাই, কি হয়েছে? মগর তাহের ভাই তো দলবল নিয়ে বাদ দিতেছে। তাহের বাদ দিতেছে? হ্যাঁ ভাইরা জোরে জোরে হাত চালাও, জোরে জোরে হাত চালাও। বর্ষার মৌসুমে যদি পানি আটকাইতে না পারি সব পয়মাল হয়ে যাবে না। জোরে জোরে হাত চালাও, কাম করো জোরে জোরে। এই কোদালটা দাও দেখি। এই, দেখি এটা সমান করি রে। হ্যাঁ তাহের ভাই, তুমি আবার কোথাও ধরলা কে? দাও দাও আমার কাছে দাও। আরে না না, আরে আমার কাছে দাও, তুমি খারা খারা তো ধরে দাও। আরে সবাই মিললে কাম করলে কামটা আগায় যাবো তাড়াতাড়ি। তাহের ভাই, হ্যাঁ এইবার দিয়ে 2 বছর এই বাদ বাদতাছে। হ্যাঁ বারবারই হাসেম মিয়ার লোকজন এসে বাদ কাইটা দিচ্ছে। হ্যাঁ। এইবার যদি কুক কইলাম বাদ কাটতে আসে একটা বড় হয়ে যাবে। কি হয়েছে? এটা কি দেখছস? একদম বাইরে মাথা ফাড়া দিব কথা। শ্রমিকটা থাম। এইখানে মানি লোক আছে, ওদের সামনে বেয়াদবি করা ঠিক না। এই তোরা কাম বন্ধ কর, এইখানে বাদ দেওয়া যাবো না। সবাই নাকে তেল দিয়ে বাসায় গিয়ে ঘুমা। হাসেম, প্রত্যেক জিনিসের একটা সীমা আছে, সীমা অতিক্রমটা ঠিক না। সীমা আমি অতিক্রম করি নাই মিয়া, এইটা আমার সীমা। এই বাদের কাম বন্ধ হইব না, কাম চলবে। এই তোরা কাম কর। ভাই খালি একবার কর আর একবার খেয়ে বলাবো। এই চল। তাহের মিয়া, কামটা তুমি ভালো করলা না, চল। এই জোরে জোরে কাম করো। কেডায় কি কইলো না কইলো সেই দিকে তাকায় থেকে লাভ নাই। তোমরা কাম করো, মাটি কাটো। দাও দাও মাটি দাও, মাটি দাও। ওই চলে বদ্দি, ওই একটু দেখা করো তো, কথা আছে। কি মিয়া, একবারে ভুলে গেল মনে হয়। দুনিয়ার রীতিনীতি কি সব পাল্টাই গেল নাকি? কি কন বড় ভাই, আগের দিন তো আর নাই। সবাই নিজের স্বার্থ ছাড়া এক পাও আগায় না। জানা পাওনা তো একটাও চুকাইলে না। এত কষ্ট করে টেন্ডারটা পাস করে দিলাম, পাত্তি তো কম কামাও নাই। আমার ভাগ কই? তোমার নামে অনেক রিপোর্ট আছে মিয়া। আপনার নামে অনেক রিপোর্ট আছে। কি আমার নামে রিপোর্ট দাও তুমি? হ্যাঁ। তোমারে আমি আর বাবা কিরে সলিমুদ্দি, কই যাস? ওই হাসিম মিয়ার বাড়ি। কি করতে? কি জানি, হ্যাঁ ডাকছে তো। আচ্ছা যা, বিকালে বাজারে আই। আচ্ছা। এ নবাব মিয়া, খারাপ কথা আছে। কও কি হইছে? কই গেছিলা? এ গেছিলাম একটু হাসিম মিয়ার বাড়িতে। মতির কামটার কি করলা? সপ্তাহখানিক তো হইয়া গেল। মতি মিয়ার কামটার লাগে কাল রাইতে পরি হাজির করছিলাম। পরির জাত তো বড় নরম, সহজে কারো ক্ষতি করতে চায় না। ক্ষতি? ক্ষতি আবার কিসে? আরে মাইয়াডার মন পড়ে আছে অন্যের ওপরে। রাশির মিল যারে কয় আর কি, যেন অন্যের ঘর ভাঙতে চায়। এইটা আবার কি? যদি কই আপনি। আরে আশা কইতাছি। এইটা তুমি কি কর? বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারেন, একটা সিডি দিয়ে পরীক্ষা করেন। আরে বুঝলেন, পুরীর যা কোনো মিছা কথা পাইবেন না। তোর মিয়া না, মতির লগে বেমানি করতে পারব না। আরে বেইমানির কি দেখলেন?
বন্ধু হইয়া বন্ধুর উপকার করবেন। আরে বনি বনা না হইলে জীবনটা বরবাদ হয়ে যাইব না। এর হাত থেকে বাঁচান। আরে আরো শুনেন, গতকাল বিকাল 3 ঘটিকায় সকিনা বেগম তাদের পুকুরের পূর্ব পশ্চিম কর্নারে চম্পা ফুল গাছটার নিচে মনের মানুষের কথা, অর্থাৎ আপনার কথা কইতেছিল। আমার কথা আগে চুপ করেন, আগে হইনালন পরে কয়েন। আপনার কথা মনে মনে জপ করিতেছিল এবং 3 বার মাটিতে আপনার নাম লিখে রাখছে। বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখে আসেন। তুমি জানলা কি করে? ওই যে পড়িয়ে কইতেছে, বুঝলে আমি কেমনে জানবো যে সখিনা বিবির পুকুর পারে চম্পা ফুলের গাছ আছে না কিসের গাছ আছে? এই দিন সখিনা আমার দিকে অমন করে চাইছিল না, দেখা মনটা সেট করে উঠছিল। নবাব কি তাইলে হাসাই? হাসিম ভাই, আসসালামু আলাইকুম। কিরে সলিমুদ্দি, তোরে কইলাম কয়টা দিন ওইদিক যাইস না, তাও সেদিন শ্বশুর বাড়ির কেন গেলি? অবশ্য বইয়ের লগে দেখা করবার পারস নাই। হ, সেদিনের জ্বর আছিল, বাইরে বের পারে নাই। কিন্তু আপনি জানলেন কেমনে? আমি কি তোকে মতো চোখ কান বন্ধ করে চলি? ব্যাপক খবর রাখতে হয়। কি করুম কন, যেদিন টুনিরে মায়েরা বাপের বাড়ি পাঠাই দিছি সেদিন থেকে কলজার ভিতরটা খালি উতাল পাতাল করে। আরে আমার পীড়িতের মন রে, এতই পীড়িত যখন মাইরা ধইরা বাইরে পাঠাই দিলি কেন? আপনি তো কইছেন এর বাপের থেকে টাকা আদায় করানোর কথা, সেই টাকা নিয়ে ভূমিনগো খাতায় নাম লেখাইবেন। শোন শোন, 2টা দিন এই পীড়িত ফিরিত একটু বন্ধ রাখ। যা কই এমনে কাম কর। কি কমু? কইবি এই বইয়ের লগে আমি আর ঘর করুম না। 1 বছর ওর কোনো পুলাপান হয় নাই, হে বাজা, ওরে আমি তালাক দিমু। তবা 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 তবা, এটা আপনি কি কন? তালাক? আমি এই খারাপ কাম করবার পারুম না। আরে বেকুবের হদ্দ, তোরে তো তালাক দিতে কই নাই। তালাকের কথা শুনলে তোর বউয়ের বাপ 5 না 10,000 টাকা নিয়ে আইবো। তোর বউ তোরই থাকবো। কিন্তু এটা হইনাও যদি রাজি না হয়? আরে গাধায় কয় কি, রাজি না হইলে বউ লই আইবি। আমার ভূমিনগো খাতা এইটা আমি নিজের পকেট থেকে দিয়া দিমু নে। হেমতি ভাই, এ কই যাইতেছো? আরে তোমারে তুমি আমি গরু খোঁজা খুঁজতেছি, মগর তোমার লগে তো কথা আছে। আর তোমারও তুমি আমি খুঁজতাছি, আগে আমার কথাটা শুনো। আরে আমার কথাটা শোনো। ঠিক আছে, তোমারটা শুনুম, আগে আমারটা শোনো। তোমার যে সেদিন একটা কাম দিছিলাম, এটা কি করলা? আরে এই জন্যই তো তোমারে ডাকছি। আচ্ছা কও তো কামটা কার? কেন আমার? সেদিনই তো সব খুললা কইলাম। কিন্তু জহির তো আমারে কইলো। জহির আবার কি কইছে? না ভাবতেছে কমু কিনা। হ্যাঁ, কত অত ভাবা ভাবির কি আছে? তাইলে কই হুনো, সেদিন তোমার লগে কথা হইল না? হ্যাঁ, 2 দিন পরে 2 দিন পরে জহির আমারে ডাকে কি কয় জানেন? কি কয়? জহির আমারে কইলো, মিয়া কামটার খবর কি? আমি কইলাম কোন কামটা? হে কয় যে ওই যে সকিনা বিবির কামটা। আমি কইলাম তোমার কাম? এটা তো মতি ভাইয়ের কাম। ধর মিয়া, এটা আমার কাম। আমি তো মনে করলাম তোমরা 2জন বন্ধু মানুষ, হে তো আর মিছা কথা কইব না। এর লাগে তো আমি হার জন্য কামটা কইরা ফেলাইছি। এটা তুমি কি উনাইলা? 2-3টা সিডি পাঠাই দিছে, মোর 2-1 মধ্যে উত্তরও পাইবো আর কি। আরে ইমানদারি দুনিয়া থেকে একদম উঠাই গেল। জহিরা, তুই আমার লগে বেইমানি করলি? আমি আপনার পায়ে পড়ি না ভাই। তাড়াতাড়ি ছাড় তো। কি হইছে ক? আমার একটা ব্যবস্থা করে দেন না আমার কিসের ব্যবস্থা? আমার টুনিটা আমার কাছে আইন না দেন। বইয়ের লাইগে মানুষ এত পাগল হইয়া গেলে, আরে 1 সপ্তাহ তো পার হয় না। টুনি, টুনি রে, তোরে এত মারা মারলাম কেন রে? আরে মগর বেশি মারছো, তাও তো মারছোস কে? আপনার কথা মতো মাইরা তোরে বাপের বাড়ি পাঠাই দিছি। শুনছি হ্যাঁ নাকি 2 দিন ধরে জ্বর ছিল। তাই তাই গত পরশুদিন হ্যাঁ। রাতের বেলা ওই আমেনার মাক দিয়া আচ্ছা, এখন আচ্ছা। পুকুর পাড়ে ওরে টাকায় পাঠাইছিলাম। কিন্তু নবাব ভাই, কি হইছে? তুমি আমার লগে কথা কয় নাই।
আরো কয় কি জানেন? কি কর? এ বলে আমার লোকের সংসার করব না। আস্ত শিয়া নামাইয়া দেই, হ্যাঁ? আস্ত শিয়া নামাইয়া। আরে ওরকম বইয়ের তোর দরকার নাই। আরে মগর 50,000 টাকা যৌতুক দিয়ে তোরে আমি নতুন মাইয়া দেখে বিয়ে করাইমু। ওসব টুনি ফুনি কিচ্ছু না। না 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 ভাই না, আমি টুনিরই যাই। আমি টাকা পয়সা যৌতুক কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, তুই কাল সকালে হাসেম ভাইয়ের বাড়িতে আয়, দেখি কি করন যায়। না ভাই না। তার ভাই, তার ভাই, আরে ও তার ভাই, বাইতে আসুনি? আমি জব্বর। জব্বর মাঝে দেখি মনে করে এই তোমার লাগে কয়টা মাছ লই এলাম। আরে টাটকা মাছ না? একদম মাত্র ধরছি। আচ্ছা তুমি কালকে এটা নিয়ে যাও। টাকা লাগবে না, তোমার কাছে কি আমি টাকা চাইছি কও? আচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও। আমি গেলাম তাইলে। বসো। না না, ওই কাম আছে আবার। আচ্ছা ঠিক আছে। লাগে হ্যালো সকিনা, ভালো আছো? আমি তোমার জহির ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো। ঠিকই বলছো। ওই ওই ভাই কালো কো মোবাইল একটা ফ্রিতে লাভ করছ, হ্যাঁ? কালো কালো কাল লয় কথা কেটে কি তোরা কই তৈব নাকি? হ্যাঁ আমার কই তুই না করছ। আই তো ফোন দে। এই তোর ফোন তুই সকিনা লগে তোর কি কথা? সকিনা লগে তোর কি কথা? কি এর কথা তোরা কই তৈব নাকি? হ্যাঁ আমার কই তুইব। এই বড় না চোখ খুঁজে গেছিল বাবু। তোর দিক আমি সারা। এই সকিনা তোর কি কথা? সকিনা কি তোর কি কথা? এইসব হইল নবাবদার সাল। নবাবদার তোমার মধ্যে ফারাক সৃষ্টি করতে চাইতেছে। তোমার কাটা করলো নবাবদার সাল, আমি তো আগে করতে পারি নাই। শোনো ঘটনা হইল, সেই দিন দোকান থেকে আসার পরে আমি নবাবদারে কইতে গেছিলাম। নবাব তখন কি করলো, আমার হুমকি দিচ্ছে, কইছে তোমার পুরো আমি এতে মেরে দিব। আমানত ভাই, হ্যাঁ তুমি এটা আগে কইবা না? কই বেরিতে চাইছিলাম। দোস্ত দোস্ত তুই আমার মাফ করে দিস দোস্ত। তোমরা তাহলে আসো। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। রশিদ মিয়া, আহো আহো। আহারে জামানা রে, এত কষ্ট কইরা পাইলা পয়সা মায়াটারে বড় কইরা বিয়া দিলা, এখন আবার যৌতুক দেওয়ান লাগে। সবই হইল গিয়া লোভ, বুঝলা? লোভ। বিয়ার সময় যৌতুক দিছি না, গড়ি দিছি, সাইকেল দিছি, নগদ টেহাও দিছি। তখন তো জামাই কিছু চাই নাই, আমি নিজে থেকেই সব দিছি। এখন বছর ঘুরতে না ঘুরতে আবার টেহা। ছয় বাপ যখন হইছো, মাইয়ার সুখ শান্তির কথাও তো ভাবা দরকার। তাহারে কইছে সরকার যৌতুকের লেগে নতুন আইন করছে। জানি জানি, হে আইনের কথা আমরাও জানি। ছয় একটা কথা কি মিয়া, মাইয়াডারে লইয়া এত কোর্ট কাচারি করবা, ইজ্জত কিছু থাকবো? তা ঠিকই কইছে। টেহা আনছো? অনেক ধার কর্জ করে জোগাড় করছি। সেদিন মাইয়াডারে এমন মায়ের মারলো, এটা আমার 2-3 দিন যাবত কিছু খায় না। মাইয়ারে কষ্ট দেয় আমার সহ্য হয় না। দরকার হইলে আমি জমিন বেচু, তবু আমার মায়ের জন্য একটা ব্যবস্থা করেন। তা তো ঠিকই, মাইয়ার চাইতে তো জমির দাম বড় না। হাসিম বেচা শুরু করছে, তাতে তোর এলাকায় থাকুন যাবে বলে মনে হয় না। বাবা তাহে আমি গরিব মানুষ, আমার বলে সবিকা আমার উল্টা পাল্টা কথা কয়। আর ওই বদমাইশ হাসেমার লগে যুক্তি কইরা দুইজনে মিলে আমার কাছে টিপস হইলে ব্যবসা। তুমি একটা কিছু করো। নজু চাচা,
শফিককে যদি তোমার কাছে টিপ নিবার চাই তুমি সোজা আমার কাছে চলে আইবা, কইবা তাহারের লগে আলাপ না করে আমি কোনো টিপ দিম না, ঠিক আছে? হাসেম হইলে অনেক পেছের মানুষ, তুমি হইলে সহজ সরল মানুষ, ওর কথার মার পেছে তুমি পারবা না, বুঝছো? কিরে সলিমুদ্দি, তোর আবার কি হইলো? মুখ বার করে বসে আছোস কেন? না মানে ওর কেস তো আরো কঠিন, দেখেন না কেমন লজ্জায় একেবারে লাল হয়ে যাইতেছে। ওই হাসিমের কথায় টুনিরে একটু বাপের বাড়ি পাঠাই দিছি। যৌতুকের টাকার লেগা বউ পিটায় বাপের বাড়ি পাঠাইছস, এইটা কস না কে? আমার কি দোষ? ওই হাসিমের কথাই তো। আচ্ছা তুই যে তোর বউরে পিটাইলি, এখন তোর শ্বশুর যদি তোর নামে কেস করে দেয়, তোর 14 শিখের ভাত খাইতে হইব না? খালি মারে নাই, এমন মায়ের মারছে যে নতুন বউর গায়ে জ্বর উঠে গেছে। আমার ভুল হয়ে গেছে, এখন কি করো? শোন, তুই আইজি তোর বউরে লয়ে আইবি, কত বড় বেকুব! খবরদার, খবরদার কইতাছি, কখনো মেয়ে ছেলের গায়ে হাত তুলবি না, ঠিক আছে? আমানত, আমানত, কোন শুনতাছি? কি করতেছো? ঘুমাইতেছো না শুনতেছো? আরে দুইটা এক লগে করতেছি, আমার কথা আপনি কোন? 50টা টাকা দাও, কালকে থানা যাওয়ার লাগবো। না, টাকা দেওয়ার পারুম না। টাকা দেওয়ার পারম না মানে? খাস জমির উপর দোকানদারি করো মিয়া, আর টাকা চাইলে দিবা না? না এর আগে ওই আপনার কথা কইয়া 50 টাকা নিল, তারপর আবার হাসিম বেড়ে দিলাম 100 টাকা, আজকে আবার আপনি 50 টাকা চান। কি শুরু করছেন এগুলা? আরে মিয়া, হাসিম ভাই কি টাকা নিয়ে নিজে খায় না? কে উপরে দিতে হয় না? মগর নিজে যাই দেখাইছো? দেখা দেখি পারুম না। ওই সরকারি খাস জমির 2-1 হাত জায়গা আমার দোকানে আসছে বইলা বারবার ঘুষের টাকা দিয়ে ইমান নষ্ট করার পারুম না। আইনের কামাই না করবো। শিখে গেছো? তাহেরালির কাছে ভাষা শিখে গেছো না? হক কথা কইলে তাহেরালি নাই না? বুঝছি বুঝছি। মিয়া, হাসিম ভাইয়ের কানে যদি এই সকল যায় কি হইব বুঝবার পারছো? ওই যে নজিমুদ্দিনের ছেলের কথা খেয়াল আছে তো? ও ওই যে হাসিমের লগে ওই লাঠের বাহিনীতে যায় নাই বইলা ওরে গ্রাম ছাড়া করছে। আরে ওইটা কই নাই, সেই যে গ্রাম ছাড়া হইলো আর ফিরছে। গ্রাম ছাড়া হইছে, নাম ধরে ছাড়া করছে। তুমি মিয়া বেশি কথা কও মিয়া, তুমি বেশি কথা কও। তোমার থেকে চাইলাম টাকা আর তুমি ফটো শুরু করছো না? বেশি বুঝো তুমি। জান টাকা দেওয়ার পারুম না, জান। হাসিম ভাইরে কইতাছি, ফাজলামো শুরু করছো তুমি না? ইয়ার কি পাইছো? এই চলে আয়। কাকু চা খাইবেন না? তুই থামসা। এই শান্ত, শান্ত, কেটলিতে চা আছে? হ্যাঁ। হারস গেল লাগিয়া খুব মজা পাইছত না? তুমি ঠাপ্পড় ফাজিল কোনকার। কি মিয়া, কি খবর? বালা, এই বেলা কই গেছিলা? ওই কাম দিয়ে বেড়া গেছিলাম, কামের লেগা। পাইছো? না, পাইলাম না। পাইবা কেমনে? তুমি তো মিয়া লাখ টাকার কাম খোঁজো। হ্যাঁ, তা মাটি কাটতে যাও না কেন? গেছিলাম, ওই হাসিম মিয়া তো মানা করছে। মানা করবো না? তোমরা মেয়ে পুরো গ্রাম শুদ্ধ রটায় বেড়াইতেছো, হে নাকি ঠিক মতো পাওনা দেয় না। আজ 3 বেলা উপাস। শাওলদারে কইছিলাম 100 চাল দিতে, দিল না। দিব কেমনে? কইছিলাম না ওই 2 ঘন্টা জমি আছে, ওইটা শফিকের নামে লেখা দিবার। মগর হেই তোমারে দেখবো, হেই তোমারে খাওয়াইব। আবাল তো আমার আরো 2টা আছে। তুমি মিয়া খালি পেঁয়াজের কথা কও। 2টা কই? একটা তো ঘর জামাই আর একটা তো লাপাতা। না, ওই ছোট ছাওলটা মাঝে মধ্যে 20-50 টাকা যা পারে পাড়ায়। মগর লেহা দিবে কেনা হেইটা কও। কেমনে দিমু কন? এই আমি মূল্যে ভাগাভাগি হইব, আর একজনের দিলে একটা অফিসার হয়ে যাইব না? এইটা তোমারে কেডা কইছে? তাই রাইলি না? তাহের কাছে যাও, এই তোমারে কাম দেব। এই চলে আয়। কাকা, মায়াটার ব্যাপারে কি চিন্তা করলেন? সলিমুদ্দি কিন্তু ছেলে হিসেবে একেবারে খারাপ ছিল না। হ,
বিয়ার সময় তো কিছুই করতো না, আচ্ছা যা দে আর আমি দিছি। এখন আবার কইতাছে হেরে নাকি 5,000 টাকা দিতে হইব। আচ্ছা, কারো কুবুদ্ধি দিয়ে এরকম করতেছে নাকি? সলিমুদ্দিন নিজে তো এরকম করার কথা না, নাকি মেয়ে ছেলে বনি বানাতে কোনো সমস্যা? হের মাই কইছে হেরে যে তার সাথে কখনো কাইজা ঝগড়া করে না, কোনো সময় মাইর ধরও করতো না। তো সেই দিন হঠাৎ করে বাইরে থেকে গিয়া মাইর ধর শুরু করছে। তো তোমার মতো মাইয়াও কইছে হেরে নাকি বাইরে থেকে ফুসলাইতেছে। তাইলে আমার অনুমানই ঠিক। আপনি এক কাজ করেন, বিষয়টা লইয়া তাহারানি লোকে কথা বল, মনে হয় কাম হইতে পারে। হ্যাঁ, তাহারে পোলাটা তো খুব ভালো। ভাই কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো তো? ভালো আছি ভাই। তা কই দিকে যাইতেছেন? এই যে দোকানে যাবো। ও আমার আর বাড়ি কাজ আছে বুঝছেন, আমি একটু বাড়ির দিকে যাই। যান, আমি আইতাছি। আচ্ছা, যান। আচ্ছা যান। মসজিদের সংস্কারের ব্যাপারে তোমার উপর দায়িত্ব থাকলো। আচ্ছা, এটা নয় আমি দেখলাম। তাহের ভাই, ওই যে আমাকে মাঠটা যে রয়ে গেল, মাঠের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। মাঠটার সংস্কার আমাদের করাটা জরুরি হয়ে পড়ছে, খুবই জরুরি হয়ে পড়ছে, তাই না? তো মাঠটার ব্যাপারে আমরা সবাই নিয়ে বসি, তাই করে। হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা, আমার এলাকায় ধরো কোনো স্কুল নাই, পোলা পান্ডা আরেক গ্রামে যায় স্কুলে পড়াশোনা করে। তো আমগর এলাকায় যদি এটা স্কুল হয় তো ভালো হয় না বিষয়টা? খুবই ভালো হয়। কেরা বাবা তাহে ও বসিস চাচা, আসেন 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 আসেন, এই বাবার দে। তোমরা ভালো আছো? জি জি স্যার, ভালো আছেন আপনি? বসেন বসেন। তা কি মনে করে আইলেন? বাবা, আমি যে একটা বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছেন? তুমি একটু উদ্ধার করো বাবা। কিরকম বিপদ খুলে কন? এতগুলা টেহা আমি কেমনে জোগাড় করব? আর পোলাটা যেরকম খারাপ হয়ে যাইব। আপনি ওই সলিমুদ্দির কথা কইতাছেন না? ওই সলিমুদ্দিরে হাশেম চেয়ারম্যান একটা টুপের মধ্যে ফালাইছিল। আপনার কাছে নগদ টাকা দাবি করছেন না? তার মানে হইল গিয়া আপনি তো নগদ টাকা দিবার পারবেন না, তখন আপনি জমি বেচবেন। আপনার ওই পুটি ভিলার জমিটা কেনার জন্যে ওরে একটা টুপের মধ্যে ফালাইছি। তো কথা হইল কি, আপনি সলিমুদ্দিরে গিয়ে বুঝাইবেন। তোরা কি কর? ঠিক, এটাই ভালো। সলিমুদ্দিরে গিয়ে বুঝাইবেন, বলবেন যে এটা একটা বেআইনি কাম। সবই তো বুঝলাম, হ্যাঁ, কিন্তু এখন আমি কি করব? এখন কি করবেন সেটা তো চিন্তার বিষয়। তবে একটা কথা, আপনি সলিমুদ্দিরে বুঝাইবেন, বুঝাই কইবেন যে তুমি যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে তোমার নামে কেস করে দেব। আমি গরিব মানুষ, আমি কেস করব কেমনে? আপনি কেস করতে হবে না তো, আপনি খালি কেসের কথা শুনাইবেন। আরে সলিমুদ্দিন সহজ সরল বোকা শোকা মানুষ, ওরে কেসের কথা শুনাইলে সুর করে আপনার কাছে চলে আসবো। মাইয়াটা সেদিন এমন করে মারলো। চাচা, আপনি চিন্তা করবেন না, আমরা আছি না। কি কস? আমরা আছি তো, একটা বিহিত হবই। আচ্ছা তাহলে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই সলিমুদ্দিন, কই যাও? মন খারাপ কেন? চিন্তা করতেছো নাকি? কি হয়েছে? হ্যাঁ কইলো ঘুমিন গো সব কথা নাকি ব্যাপার মিশা। হ্যাঁ, এই সত্য মিথ্যার কি জানে রে? হ্যাঁ হ্যাঁ, সত্য মিথ্যার কি জানে? বাজার দিয়া যাইতাছিলাম, হ্যাঁ আমারও ধরছে, কইছে তুমি নাকি শ্বশুরের কাছ থেকে বেআইনিভাবে পয়সা নিছো। আমি কইছি আমি তো পয়সা নেই নাই, ওই চেয়ারম্যান সাহেব আমাকে ভূমিহীন গো খাতায় নাম লাগাইবো, সেই লাগায় আমি টাকা চাইছি। হাই রে, বেমাকটি মগর কাইসা দিলি একদম। তারপর কি হয়েছে তাই ক? কইছে বেবাক মিশা। বেটা ছাগল কোথাকার, ফাজিল কোথাকার। অহন টুনির বাপে যদি আমার নামে কেস করে দেয় আর আমারে যদি জেলে পাঠায় তাহলে আমি কি করুম? আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি আমার টুনিরে চাই।
বেটাই এমনি লই আইবা বউরে যে মাইরা ভর্তা বানাইছো এর বিচার হইব না? হ্যাঁ এইটা আপনি কি কন? আপনাকে কথা মতোই তো মারছি, এখন আবার বিচারের কথা আসে কেন? চুপ থাকো ছাগল কোথাকার। এই ওই বদরুল কয় রানী দিঘিটা আছে না, হ্যাঁ এটার মধ্যে নাকি মাছ চাষ করবো। আচ্ছা আচ্ছা কোন দেহি? এটা তো হাসিমা 2 বছর ধরে দখল করে খায়। হাসিমে 2 বছর ধরে দল করে খায়? হ্যাঁ। আরে হাসিমে খায় তুই এমনি এমনি। হ্যাঁ। আর আমরা যদি লিজ নেই, আমি বদুলের সাথে কথা বলছিলাম এই ব্যাপারে। বদুলে কইছি তুমি উপজেলায় যাই লিজ নেও, লিজ নিয়ে আর সবাই মিলে ঝিলে যদি আমরা মাছ চাষ করি তাহলে মনে করে যে একটা ভালো একটা অবস্থান তৈরি হবে আম করে। আর ওই হাসিমে এমনি এমনি বহুত দিন খাইছে, এখন আর খাইতে পারবো না। ঠিক আছে ঠিকই কইছে। শ্বশুরের কাছ থেকে টেহা দাবি যদি বেআইনি হয় তাইলে অহন যদি আমি টেহা নেই হেরা তো আমার জেলে দিব। যদি জেলে যাইতে হয় তাহলে তো টুনিরও পাবো না। তাহের আলী কইল এটা আবার গুনার কাম না, অহনই টুনিরে ঘরে আনবো। টুনি রে, তোমারে আমি ভালোবাসি, তুমি আমার কলজার টুকরা, কতদিন তোমারে দেখি না। হায় হায় হায়, হাসিম আমারে খাস জমিন দেওয়ানের কথা কইয়া কি বিপদের মধ্যেই না ফেলাইলো। হ্যাঁ বললাম তো হ্যারে বুঝায় বাজায় কোনো কাম হইব না। হ্যারও এক কথা, পোলা আছে 3টা, হ্যার মলে নাকি তারপর ভাগাভাগি হইব, তাছাড়া আর কোনো টিপসই দিব না। এই জন্যই তো কই বুঝছো, এই জন্যই কই বাঙালির মাথায় ঘিলু কম, ঢুকাই বেশি সারে কম, ওই জন্য পেট ফুলাইয়া মরে বুঝছো। এই যে ম্যানর ম্যানর কইরা যদি কও বাজান একটা টিপসই দাও তো, তাইলে কি টিপসই দেবো নাকি? আশ্চর্য। আরে বাবা কইতে হইব যে বাজান মগুর বহুত রিলিফের মাল আইছে, হাসিম ভাইরে বুঝাইয়া কইয়া তোমার জন্য 2টা লঙ্গি আর 5 গুম স্যাংশন করছি। তুমি এইখানে টিপসই দিলে কাল সকালে তুমি মালটা বুঝাইয়া পাইবা, তাইলে হ্যাঁ দিব না কেন? হ্যার বাপ দেব, আর বাপেরও বাপ দেব, 14 গোষ্ঠীতে দেব না। হ্যাঁ কথাটা তো তুমি ভালোই কইছো, তাইলে কইলে মনে হয় দিব। তাইলে শোনো, এই দড়িটা বের কর, এইটা নাও, এইটা একটা টিপসই দিয়ে নিয়ে যাও বুঝছো। আর শোনো, গভর্নমেন্টের বিষয় এগুলো বুঝছো, কারো দেখাও না, খবরদার। যাও। আচ্ছা গেলাম। যাও যাও। এই তুই ওখানে কি করিস? কাজে সলিমুদ্দি, তাহের আলী কি কয়? আইনের কথা কয়? হ্যাঁ, আরে আইনের লোক সে না আমি? তোরা একটা উপকার করতে চাইলাম আর তুই গেলি তাহের আলীর কাছে। আরে এইগুলা হইল গভর্নমেন্টের গোপন জিনিস, ভূমিহীনদের ভূমি প্রদানের ব্যাপার স্যাপার, সে কি জানবো? সেইটাই তো ভাবছিলাম তোরে কিছু জমি জিরা তাই না দে, বউরেলো একটু সুখে শান্তিতে থাক। তোর তো আবার বউয়ের জন্য জানটা উতরায় যায়।
তো অত পীড়িতের বউরে মাইর লাগাইতে গেলি কেন? আপনারা তো কইছিলেন। চুপ থাক বিয়ে আদব, মগর তোরে অত জোরে মারতে কইছিলাম নাকি? এখন যাও, গিয়া বউ আর শ্বশুরের পাও ধরে ক্ষমা চাই আসো। নবাব তুমিও যাও ওর সাথে। ঠিক আছে আসেন ভাই। আর শুনো, এইসব হইল ভূমিহীন গো ভূমি প্রদানের ব্যাপার স্যাপার, গভর্নমেন্টের গোপন জিনিস। এইসব যাত্রার কাছে ফাঁস করবা না। ঠিক আছে, কমু না, কারো কাছে কমু না, আল্লাহর কসম করে কইতেছি। আপনি খালি আমার লাগে একটা ব্যবস্থা করেন। ঠিক আছে ঠিক আছে, আসো। এবার এবার আইলে কিছু আর বাইরে একটা ব্যবস্থা করতে হবে। হাই ভাই কেমন আছেন? তার ভাই ভালো আছেন? ভালো আছেন তো? সবাই ভালো? সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই। তার ভাই ওই হাশেম চেয়ারম্যান আমার সব জমি জমা লেখে নেবার চাই। কালকে আমারে ওই জমিতে ধান কাটতে দেয় নাই। হাশেম ওই স্কুলে জায়গাটা দখল করে লইতে চায়। আমি বুঝতে পারতেছি না হাশেমের এত জায়গা জমির দরকার কেন? গ্রামের প্রত্যেকটা মানুষেরই ওর বিরুদ্ধে অভিযোগ। সারা গ্যারামডারে হাসিম মিয়া জ্বালায় পুরায় মারতাছে। তোমরা কোনো চিন্তা করবা না, আল্লাহ যেন শুভ বুদ্ধি দেয়। আমি তোমাদের সাথে আছি। নবাব মিয়া এলাকায় জিনভূতের কথা কয়া যাতা করতেছে। নবাব মিয়া সম্পর্কে সবাই সচেতন থাকবা। ও একদিকে যেমন কবিরাজ, অন্যদিকে ধূর্তবাজ। ও মানুষকে জিন ভূত তাড়ানোর কথা কইয়া মানুষকে পেছের মধ্যে ফেলতেছে। আমরা তাইলে এখন কি করুম তাহের ভাই? যেখানেই তোমরা অন্যায় দেখবা সেখানেই প্রতিবাদ করবা। বহু কষ্টের এই স্বাধীনতা, বহু কষ্টের এই আমাদের দেশ, আমাদের এই গ্রামকে সুন্দর করতে হলে, উন্নয়নশীল করতে হলে সবারই সহযোগিতা দরকার। তোমরা যুবকেরা কি সহযোগিতা করতে পারবা না? আরে সবিক ভাই না কই যান? তোরা ল আমার লগে। এই চাচা ওই মিয়া নবাব ভাই, আপনি ভাইতে বেছেন মিয়া। আপনার বাড়িতে গিয়ে আমি আপনার খুঁজাইলাম, আপনি এনে বই আমি বুড় বুড় করতেছেন। ডাক্তার কি হয়েছে কো? বুড়ারে বহুত বুঝাইছি, কাম হইব না। কয় কাগজটা নাকি হারে দিতাম, হ্যাঁ কারে দিয়া টিপ দেওয়া নিব। ডাক মিয়া তোমার দিয়ে কিচ্ছু হইব না। হ্যাঁ আমার দিয়ে কিচ্ছু হইব না। কইলাম মিয়া সোজা কথায় কাম হইব না, জবরদস্তি করে নিতে হইব। আপনি তো মানা করেন কেন? ঠিক আছে চলো, আমি আরে বুঝাই লই আসি। চলো। বুড়ো তো একবার বুঝানি লেগে পড়ে রয়েছে। কেন কই গেছে? কই গেছে কে জানে, মনে হয় তাহারালি লগে। তাহের আলীর লগে? পরামর্শ করার জন্য। এই আনো। এই মিয়া এই এলাকাটা কি তোমরা লিজ নিয়ে নিলা নাকি? হ্যাঁ, যা খুশি তাই করা শুরু করছো। এটা গণতান্ত্রিক দেশ, তোমার কথা মতো সবকিছু তো হইব না। কয় ক্লাস পড়াশোনা করে আসছো? হ্যাঁ, ভাবছো সব ঠিক করে ফেলাইতে পারবা? কিচ্ছু পারবা না মিয়া, কিচ্ছু পারবা না। মশা হইয়া হাতির সাথে পারবা না। হ্যাঁ ঠিকই কইছো হাশেম, তাহেররা তোমার লগে পারবো না। কিন্তু একটা কথা মনে রাখো, একটা মশা কিন্তু ওই নমরুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছিল। তুমি কি আমার মৃত্যুর ভয় দেখাইতেছো? না, তোমার আমি মৃত্যুর ডর দেখাই না। এই তাহেররা মারার জন্য আসে নাই, বাঁচানোর জন্য আসছে।
আমি বাসার শফিকা তোমার পোলা বাইরে আমার করতে এত রাতে তুই কি করছ আমার ঘরে বাসান চুপ আমি আইছি দলিলের মধ্যে টিপ সই দাও বাসান তুই আমার পোলা তুই চোরের মতো আইছস আমার ঘরে টিপ সই লইতে আমি মরে গেল টিপ সই দেব না বাসান বাইরে হারামজাদা আমার ঘরতে বাইরে বাসান আমিও টিপ সই ছাড়া এই ঘরেতে যাবো না বাসান না তুই টিপ সই দিবি না দেব না তাইলে বুঝলা দেব না আব্বা আব্বা আমি কি করলাম আব্বা আব্বা না আব্বা কিরে তুই এত রাতে করতে এলি কে তুমি কিছু জানো না না তো কে কি হইছে আর শফিককে তার বাপের খুব মারছে কি করছ তুই হ্যাঁ হায় হায় আমি কিছু জানি না এখন কই এখন তাহের ভাই সবাই হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে লয়ে গেছে লো বাইতে যা আমি আইতাছি কিরে এনে তো খসখস করে কিসে এই এই ওই এনে কাটা রে কিরে ছবি কে তুই এনে আমি আর করব আমার সারা দেন ভাই আমার সারা দেন ভাই আমার সারা দেন ভাই আমার সারা দেন আমি কাহের বাইরে সব কিছু খুললা কব আমার সারা দেন আমার শয়তান পুরা তো পুরো সাহস তুই তোর বাপরে কম আব্বা আমার সারা দেন ডাক্তার সাহেব কি অবস্থা রোগীর? প্রচুর রক্তক্ষরণ হয়েছে, কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না, আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা একটু ভালো করে দেখবেন ডাক্তার সাহেব। ধৈর্য রাখবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আরে হেরে তুই মারতে কইলি কে? মগর আমি মারার কই নাই, বেটা শুয়ার, বেটার তো মাথা গরম। আরে লাঠি দিয়ে বাড়ি দিলেই হইতো, তা না দিয়ে দিছে দায়ের কোপ। এখন কি হয় কে জানে। নজরে হাসপাতালে নিছে গাড়ায় খবর নিছো? নিছি, ওই তাহের আলী আর তার সাঙ্গপাঙ্গরা হাসপাতালে নিছে। শফিকা কই গেছে? এ নাকি মাইরেই পলাইছে। আল্লাহ জানে এখন কি হয়। তাই ভাই নজর চাচা কি অবস্থা? একটু ধৈর্য ধরো ভাই, ডাক্তার কইছে ধৈর্য ধরতে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসিম ভাই আমাকে মনে হয় হাসপাতালে যাওয়ার দরকার, নইলে লোকজন অন্য কিছু ভাববো। কিরে সুরুজ, কি খবর? নজু কেমন আছে? বাঁচবো? মনে হয় বাঁচবো না সাহেব। রক্ত যাইতে যাইতে সাদা হয়ে গেছে, কোনো নড়াচড়া নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাক্তার সাহেব এখন রোগীর কি অবস্থা? আই এম সরি। ছবিকে ধরা পড়ছে। ছবিকে ধরা পড়ছে? কে ধরছে? কোন হাত থেকে? মগর কেডাই ধরছে? ছবিকার রাতের বেলা খেরে বেলা নিচে লুকায় ছিল। জব্বর মাঝি রক্ত মাখা দেখে তারে তাহার লিখে ধরে নিয়ে গেছে। তাহের আলী এখন কোথায়? তাহের আলী ফেলে লইয়া হাসপাতালে গেছে, মনে হয় পুলিশে দিয়ে দিব। ওইখানে এখন কেডা কেডা আছে? বদরুল, তাহের আলী, আবেদ মুন্সি, বহুত বহুত লোকজন। এরা এখন আমাকে উপর খেপে গেছে। খেপে গেছে কেন? কাগজে টিপ লেবার কইছিল, হের বাপ যখন ঘুমাই রইছে তখন টিপ লেবার লাগছিল। হের বাপ যখন জায়গা গেছে তখন হে কোপ মারছে। হারামজাদা ডুবাইছে। কাগজটা কি হাগর কাছে আছে? হেডে নাই ছবিকে বাড়িতে রাখাইছে। হইছে, তাইলে চলো। কই যাও? শফিকের বাড়ি। মগর কাগজটা লই আই। এগুলো কাইছে তো কাগজের লেগে, শফিকার বাড়ি গেছে। মগর ওইখানে আর কেডা কেডা আছে? এই পাড়ার জহিরার। জহির ভাই, তাইলে মনে হয় বুঝান চাইব। চলো, এর লগে আর কেডা কেডা আছে? আর মতি। মতি এখন খাড়ায় খাড়ায় কিচ্ছা কইলে হইব? থানায় যাওয়ান লাগবো।
তোমরা রাখো, আমি টাকা নিয়ে আসি। এই তোমরা হাসিম ভাইয়ের সাথে যাও, যাও তাড়াতাড়ি। প্যাস লাগছে, আমি কি করু, আমি কি করু? ভাই কই? হাসিম ভাই ভিতর টাকা আনতে গেছে। হাসিম ভাই বের হয় না, কই যায়, কি সমস্যা? হাসিম ভাই তাড়াতাড়ি বের হন। সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? নজু মইরা গেছে। কি কইলি রে? নজু মইরা গেছে। সময় নাই। আমিও যাইনি রে, তুই যাস না। আরে ভাই বের হয় না, তাড়াতাড়ি যাই। কি চাস তোরা? কি চাস? হাসিম ভাই ওরে বানছে কে? কে বানছে রে? তাহের আলী মানছে, তাহের আলী। তাহের আলী মানছে? তাহের আলী কই? কই তাহের আলী? ওরে আমি খুন করুম। আমি তাহের আলী, 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 আমি তাহের আলী। তুমি কি চাও এই গ্রামের সব জমি তোমার হোক? তুমি কি চাও মাছের খামার, আখের ক্ষেত, ধানের ক্ষেত সব তোমার হোক? আজ তোমার জন্য এক সন্তান তার জন্মদাতা পিতাকে খুন করছে শুধু তোমার জন্য। সবাই তাহের আলী বলল কেন জানো? ওরা তাহের আলীর আদর্শকে বুলন্ডিত করে নাই। নজু চাচা প্রমাণ করছে, তার মৃত্যু দিয়ে প্রমাণ করছে একটা ছোট্ট অপরাধের কাছে সে মাথা নত করে নাই। আজ তুমি যদি রক্ষক হয়ে ভক্ষক না হতে, তাহলে সবাই তাহের আলী বলতো না, সবাই বলতো হাশেম আলী। যত অত্যাচার করবা এক একটা তাহের আলী তৈরি হইব। আমি চাই না তোমাগোর মধ্য থেকে আর একটা হাশেম তৈরি হোক, কারণ এই হাশেমগোর বিরুদ্ধে আমাগোর সংগ্রাম। ও হো হো ও হো হো ও হো হো গায়ের মানুষ, গায়ের মানুষ ভোর বিহানে কাজ শুরু হয়, নেই কোনো অলসতা, কারো মনে থাকে চালাকি, কারো মনে সরলতা, নানান রকম মানুষের ভাই